মহাপ্রভু রামকেলি গ্রামে এসেছেন। সেই শুনে সকলে একেবারে আনন্দে উৎফুল্লিত। এত জোরে আওয়াজ হচ্ছে যে রাজবাড়ি থেকে শোনা যাচ্ছে। তখন আলাউদ্দিন হোসেন শাহ বারান্দায় এসে দেখছেন বেশ কিছুটা দূরে একটা গ্রামে হাজার হাজার লোক জড়ো হয়েছে। সনাতনকে ডেকে বললেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী। জি হুজুর। ওই দেখো এখানে জটলা হচ্ছে। হুজুর, ওটা জটলা নয়, ওনারা শুধু ওনাকে দেখতে এসেছেন, ওনাকে দেখার জন্য লোকে পাগল। হ্যাঁ, দেখার জন্য পাগল। আচ্ছা, ওই যে হাজার হাজার লোক দেখছি ওখানে এসেছে ওনাকে দেখার জন্য, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছে কেউ জানে না। খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে কেউ জানে না। হাজার হাজার লোক জড়ো হয়ে গেল। কি আছে কি ওই লোকটার মধ্যে? এই যে তোমরা আমার চাকরি করছো, আমি যদি 1 মাস তোমাদের মাইনে না দিই, অমনি তোমরা সবাই আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। কিন্তু ওই যে ওই লোকটার পেছনে হাজার হাজার লোক জড়ো হয়েছে, খাওয়ার ঠিক নেই, থাকার ঠিক নেই, লোকে শুধু মুখের দিকে তাকিয়ে পড়ে আছে। কি আছে কি ওই লোকটার মধ্যে? সনাতন বলছে, সেটা আমি বলতে পারবো না ওনার মধ্যে কি আছে, তবে আমি শুনেছি ওনাকে দেখার জন্য দূর দূর থেকে হাজার হাজার লোক এসে খাওয়া দাওয়ার তোয়াক্কা না করে ওনার মুখের দিকে শুধু তাকিয়ে বসে থাকে। তাই নাকি? তা কিছু তো একটা তাহলে অলৌকিক ব্যাপার আছেই ওনার মধ্যে। শোনো, ওই সাধুর সম্পর্কে আমি যা শুনেছি আমার মনে হচ্ছে উনি খারাপ লোক নন। কাজে উনি যে কটা দিন মনে করেন এইখানে থেকে ওনার বক্তব্য রেখে উনি যেখানে খুশি যেতে পারেন, ওনাকে কেউ বাধা দিও না। সনাতন মানে আলাউদ্দিন হোসেন শাহ দূর থেকে দেখেছিলেন চৈতন্যদেবকে। যেহেতু চৈতন্যদেব কোনো রাজার বাড়ি যেতেন না, সেই জন্য আলাউদ্দিন হোসেন শাহ ডাকলেও হয়তো উনি যেতেন না। আলাউদ্দিন হোসেন শাহ বারান্দা থেকে দূরে দেখেছিলেন হাজার হাজার লোকের মধ্যে এক সন্ন্যাসী বসে আছে। কাজে ওইটুকুই যা তার দর্শন হয়েছে। এবার যখন সব লোক ভিড় কমে গেল, রাতের অন্ধকার, সন্ধ্যাবেলায় সনাতন গোস্বামী একটা ধুতি পরে আর একটা চাদর গায়ে দিয়ে, সঙ্গে রূপ গোস্বামী একটা ধুতি আর একটা চাদর, অনুপম সাধারণ মানুষের বেশে মন্ত্রী পোশাক ত্যাগ করে মহাপ্রভুর কাছে এসেছেন। ওগো গৌর হরি, এসো এসো সনাতন, শুনেছি তুমি নাকি এই বাংলার প্রধানমন্ত্রী। হুজুর, মহাপ্রভু, আমি প্রধানমন্ত্রী নবাবের কাছে, আমি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে, কিন্তু আমি আপনার কাছে আপনার চরণের দাস। আমি আপনাকে বহুদিন ধরে দেখব বলে ভাবছিলাম, কোনোদিন দেখা হয়নি। আমার বুকের ভিতর কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমি আপনার কাছে উজাড় করে দিতে চাই। বলো সনাতন, কি তোমার প্রশ্ন? সনাতন হাত জোড় করে বলে, প্রভু, কে বা আমি, কেন মরে? এই খুব মূল্যবান প্রশ্ন সনাতন করছেন মহাপ্রভুকে। কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? মুখস্থ করে নিন প্রশ্নটা, আপনাদেরই মঙ্গল হবে। সারা জীবন মনে রাখার মতো একটা কথা। সনাতন প্রশ্ন করছে মহাপ্রভুকে, কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? পুছিতে না জানি প্রভু, কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। কিসে আমার মঙ্গল হবে আমি জানি না, আর আমার স্বরূপটা কি আমি জানি না। ত্রিতাপ জ্বালা কেন আমাকে দগ্ধীভূত করছে আমি জানি না। এইগুলোর তুমি উত্তর দাও। সনাতন, জি হুজুর। শুনছি বাংলার এক সন্ন্যাসী পুরীতে বাস করে। কি যেন তার আগে নাম ছিল নিমাই পণ্ডিত নাকি, এখন নাকি নাম হয়েছে কি এক চৈতন্য। সে আমাদের মালদায় আসবে শুনেছি। মালদায় এসে যাতে কোনো হুজ্জতি না করে, জটলা যেন না পাকায়, সেই দায়িত্ব তোমাকে দিলাম। তুমি ভালো করে দেখবে কোনো সাধু এসে এইখানে যেন জটলা না পাকায়। সনাতন গোস্বামী বললেন, হুজুর, জটলা পাকাতে আমি দেব না, আপনার মান মর্যাদা যাতে বজায় থাকে সে দায়িত্ব আমার। তবে শুনেছি ওই সন্ন্যাসী নাকি খুব প্রভাবশালী, প্রতাপশালী। দেখি আগে আসুক তো। মহাপ্রভু যখন মালদা এলেন,
মায়েরা দেখুন, একদম মুখস্থ করে নেবার মতন কথা, কারণ এই প্রশ্নগুলো তো আমাদেরও প্রশ্ন। আমি কে, এই আমি কে এর উত্তর যদি জানতে কেউ পারে তাহলে তো সব জানা হয়ে গেল। এই যে পাঞ্জাবি পরে আছি, ধুতি পরে আছি, এই পাঞ্জাবিটাকে যদি কেউ মনে করে সুমন ভট্টাচার্য, সে কি ঠিক ভাবছে? সুমন ভট্টাচার্যের গায়ে পাঞ্জাবিটা আছে, কিন্তু পাঞ্জাবিটাকেই যদি কেউ সুমন ভট্টাচার্য মনে করে তাহলে সে কি ঠিক ভাবছে? পাঞ্জাবিটা তো আর সুমন ভট্টাচার্য নয়, পাঞ্জাবির আড়ালে যে লোকটা হাত পা নাড়ছে সে হচ্ছে সুমন ভট্টাচার্য। ঠিক একইভাবে সুমন ভট্টাচার্যের দেহটা সুমন ভট্টাচার্য নয়, এই দেহটার আড়ালে যে আছে সেই হচ্ছে আসল পরিচয়। এইটা আমরা জানি না, তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে সনাতন, আমি কে? এই রক্ত হাড় মাংসের যে পিণ্ড, এটা কি আমি? তাহলে আমার ওজন যদি 70 কেজি হয়, আর কোনো ছাগলের ওজন যদি 70 কেজি হয়, তাহলে সেই ছাগলের যা দাম আমারও তো সেই দাম হয়ে গেল। কিছু মনে করবেন না, তুলনাটা করছি বলে। একটা পাঁঠা যদি বেশ হৃষ্টপুষ্ট খাসি হয়, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েছে এমন একটা খাসি 70 কেজি হতেই পারে, হ্যাঁ? তো 70 কেজির একটা খাসি যদি হয়, আর সুমন ভট্টাচার্যের গায়ের ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 কেজি খাসি আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে কি? রক্ত হাড় মাংস দিয়ে যদি আমাকে বিচার করা হয় তাহলে আমার কোনো পার্থক্যই নেই। তাহলে আমিটা কে? এই পাঞ্জাবিটা আমি, এই ধুতিটা আমি, এই শরীরটা আমি, তাহলে কে আমি? এই আমির প্রশ্ন খোঁজার জন্যই তো শাস্ত্র চর্চা, এই আমিটাকে জানার জন্যই তো ভাগবত, গীতা, বেদ, পুরাণের আবির্ভাব ঘটেছে। বলো বলো প্রভু, কে আমি? এই শরীরটা তো আমি নই, দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে। বলি না এটা আমার হাত, তাহলে আমার হাত যদি হলাম আমি কোথায়? এটা আমার পা, তাহলে আমি কোনটা, কোন জায়গাটা? এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? আমার হাত, আমার পা, আমার বুক, আমার পেট, আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? এই দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে। কত সুন্দর লিখেছেন রজনীকান্ত সেন, এত সুন্দর গানটি লিখেছেন উনি। এই দেহ ছাড়া কিছু তো আছে, এই দেহ ছাড়া কিছু তো আছে, যা যায় না পুড়ে দেহ নিধনে। দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে। এই চিরকালের প্রশ্ন করেছেন সনাতন মহাপ্রভুর চরণে, কে বা আমি কেন মরে, যারে তাপত্র ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। এত সুন্দর প্রশ্ন শুনে চৈতন্যদেব উত্তর দিচ্ছেন, শোনো সনাতন, তোমার যা প্রশ্ন, এ প্রশ্ন সেই আদ্যিকালের মুনি ঋষির প্রশ্ন। মুনি ঋষির মুখে এইরকম প্রশ্ন শোনা যেত যে আমি কে, কেন আমায় ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত করছে। তাহলে উত্তরটা শোনো। এইবার মহাপ্রভু উত্তর দিচ্ছেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি
গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়। দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়। জীব নিত্য কৃষ্ণ দাস। হরি বল। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। এই যে তুমি বললে না আমিটা কে, এটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন। সুমন ভট্টাচার্য নামটা সুমন ভট্টাচার্য নয়, সুমন ভট্টাচার্যের শরীরটা সুমন ভট্টাচার্য নয়। এই নাম আর দেহ এর আড়ালে যিনি খেলা করছেন তিনি হচ্ছেন আসল সুমন ভট্টাচার্য। তাকে বলে আত্মা। ব্রহ্মজ্ঞানীরা তাকে বলে আত্মা, আরো নির্দিষ্ট করে বললে জীবাত্মা। কিন্তু ভক্তগণ জীবাত্মা টিবাত্মা বলেন না, ভক্তগণ বলেন সেই আসল স্বরূপটার নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস মানে কোনো মানুষের শরীর নয়, কৃষ্ণদাস মানে আত্মাটার স্বরূপ। কৃষ্ণের দাস হচ্ছে সচ্চিদানন্দ বিন্দু স্বরূপ। কৃষ্ণ যদি সচ্চিদানন্দের সাগর হন, তার এক বিন্দু আমার দেহের মধ্যে খেলা করছে, সেই বিন্দুটার নাম আত্মা কিংবা কৃষ্ণদাস স্বরূপ। এবার যখনই আমি ভুলে যাই আমি কৃষ্ণের দাস, অমনি মায়া আমাকে শাস্তি দেন, সেই জন্য আমরা কষ্ট পাই। ওই যে তুমি জিজ্ঞাসা করলে না কেন মরে তারে যারে তাপত্রয়। তাপত্রয় মানে কি? তিনটে তাপ, তিন রকমের কষ্ট। ও মায়েরা, এই যত কষ্ট আমরা সারা জীবন পাচ্ছি না, এই সব কষ্টকে দেখবেন তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায় সব কষ্টকে। যত রকমের দুঃখ কষ্ট আমরা পাচ্ছি প্রধান ভাগ হচ্ছে তিনটি: আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধি আত্মিক। আধি দৈবিক কষ্ট কোনটা? এই যে হঠাৎ বজ্রাঘাত হলো, কোথাও বন্যায় গ্রাম ভেসে গেল, কিংবা খরায় কোনো চাষই হলো না, এই যে দৈব দুর্বিপাক জনিত যে কষ্টগুলো, সেগুলোকে বলে আধি দৈবিক। আর আধি ভৌতিক কোনগুলো? যেগুলো জীবের জন্য আমাদের কষ্ট। মনে করুন কাউকে কুকুরে কামড়ালো, তার জলাতঙ্ক হয়ে গেল। কুকুরে কামড়ালো কাউকে, পাগলা কুকুর যদি কামড়ে দেয় জলাতঙ্ক হয়ে যায়। কাউকে সর্পদংশন করলো, সাপের বিষে তার মৃত্যু হলো। এই যে জীবজন্তুর জন্য যে কষ্ট, এটাকে বলে আধি ভৌতিক। আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট, আমার যেটা ব্যক্তিগত কষ্ট সেটা আপনার সঙ্গে এক নাও হতে পারে, আবার হতেও পারে। এই ব্যক্তিগত কষ্ট যেগুলো, এগুলোকে বলে আধি আত্মিক। এই তিন রকমের কষ্ট মানুষ পায়। কেন পায় না? সে ভুলে আছে সে কৃষ্ণের দাস, তাই মায়া তাকে এই কষ্ট দেয়। একটা উদাহরণ দিয়ে বলা যায়। মনে করুন একজন চাকর কে তার বাবু বললেন, রাম বাবু, আমি এই 3 দিনের জন্য দার্জিলিং যাচ্ছি। ঠিক আছে বাবু, সব দেখে শুনে রাখিস, আমি কিন্তু চললাম দার্জিলিং, 3 দিন পরে আসছি। ঠিক আছে বাবু, ঠিক আছে। এবার বাবু চলে গেলেন 3 দিনের জন্য দার্জিলিং। রামু এবার দেখছে এই বাড়ির মালিক তো আমি। বুঝতে পেরেছেন তো রামুর এবার কি অবস্থা? আগে এসিটা চালাই বাবা। হ্যাঁ, বাবু সারাক্ষণ এসি ঘরে থাকে, আমাদের গরমের মধ্যে রেখে দেয়, আগে এসিটা চালাই। তো বাবুর এসি চালিয়ে দিয়েছে, টিভিটা ছাড়িয়ে বারে। হ্যাঁ, বাবুর টিভি দেখছে। এবার বাবুর ফ্রিজের মধ্যে দামি শরবত রাখা আছে, সেই ফ্রিজ থেকে বার করে বাবুর যে শরবতটা প্রিয় সেইটা খাচ্ছে। বাবু কত দামি শরবত খায়। আমি অন্য কিছু তো বলতে পারি না কীর্তনের আসরে, সেটা আমি আর বললাম না। হ্যাঁ, এই বলে সেই বাবুর সমস্ত জিনিস যখন সে ভোগ করছে, পুরোপুরি ঠিক বাবু লাগছে না, বাবুর পোশাকটা একটু পরি।
এই বলে আলমারি খুলে নিয়ে বাবুর স্যুট, বাবুর বুট, বাবুর কোট, বাবুর টাই সব কিছু পরে একদম বাবুর বিছানায়। বেটা বুঝতে পারেনি খাটের তলায় ছিল বাবুর অ্যালসেসিয়ান কুকুর। সে খাটের তলা থেকে আস্তে আস্তে বেরিয়ে শুকছে, দেখছে কোটটার রংটা তো বাবুর মতো, কিন্তু কোটের ভেতর থেকে যে গন্ধটা আসছে সেই গন্ধটা তো বাবুর নয়। যখনই এই অ্যালসেসিয়ান কুকুরটা পোশাক আশাক শুকে নিয়ে বুঝলে পোশাকগুলো সব বাবুর, কিন্তু যিনি ভিতরে আছেন তিনি বাবু নন। এই বুঝতে পেরে কুকুর শ্যাক করে একদম গলাটি চেপে ধরেছে, একদম রামুর টুটি চেপে ধরেছে। ছাড় 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 বললে ও আর ছাড়বে? এই হচ্ছে আমাদের সকলের অবস্থা। আমরা নিজেকে মালিক ভাবি, নিজেকে বাবু ভাবি, নিজেকে সব কিছুর ভোক্তা হিসেবে ভাবি, কিন্তু আসল তো শ্রীকৃষ্ণ ভোক্তা। যৎ করসি যদস্নাসি যজ্জুহুষি দদাসি যৎ ইয়া তপস্যসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। তুমি যা খাবে, যা পরবে, যা কিছু ভোগ করবে করো, কোনো দোষ নেই, কিন্তু আমাকে সমর্পণ করে করো। সেটা তো আমরা ভুলে যাই। আমরা ভাবি সমস্ত কিছুর মালিক আমি। আসলে ভাবতে হয় সমস্ত কিছুর মালিক তিনি, কৃপা করে তিনি আমাকে তার সংসারে ঠাঁই দিয়েছেন, আমি তার সেবা করার জন্য এসেছি। এইটা আমরা ভুলে যাই বলেই ওই যে অ্যালসেসিয়ান কুকুর, তে কারণে মায়া পিশাচি তার গলায় বাঁধিলা। যেমন বাবু যদি, চাকর যদি বাবুর পোশাক পরে বাবুর বিছানায় ঘুমায়, সবাই ভুলে গেলে ওই অ্যালসেসিয়ান কুকুর ভুলবে না, সে যেমন তাকে শাস্তি দেবে। ঠিক তেমনি কৃষ্ণকে ভুলে আমরা যখন নিজেরা মালিক সাজতে যাই, তখন মায়া আমাদেরকে শাস্তি দেয়। কিভাবে? কখনো স্বর্গে তুলে দিচ্ছে, আবার কখনো নরকে ডুবাচ্ছে। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়। দণ্ডীয় জনে রাজা যেমন নদীতে চুবায়। কাউকে শাস্তি দেবার জন্য রাজা যেমন তার চুলের মুঠি ধরে একবার জলের মধ্যে চুবায়, যেই ছটপট ছটপট করে আবার উপরে তোলে, ঠিক তেমনি মায়া আমাদের চুলের মুঠি ধরে এই সংসার রূপী সাগরে ডুবাচ্ছে। যেই ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে, আবার ডুবাচ্ছে, ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে। মায়া এইরকম ভাবে আমাদের সঙ্গে খেলা করছে। তখন সনাতন বলছেন, সনাতন কহে প্রভু শান্তি পাব কবে। 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 প্রভু কহে সনাতন আমি মরি যবে। প্রভু কহে সনাতন আমি মরি যবে। যেদিন আমার আমি ভুলে যাব, আমার আমি ভুলে যাব, সবই তোমার তুমি হয়ে যাবে, আমার আমি ভুলে যাব। সবই তোমার তুমি হয়ে যাবে। বলি সেদিন মোদের শান্তি হবে, তোমার তুমি হয়ে যাবে। সেদিন মোদের শান্তি হবে, তোমার তুমি হয়ে যাবে, আমার আমি ভুলে যাবে। সনাতন প্রভু কহে সনাতন আমি মরি যাবে। সনাতন কহে প্রভু শান্তি পাবো কবে। প্রভু কহে সনাতন আমি মরি যবে। সব কাজের মধ্যে আমি করছি, আমি করছি, আমি করছি। এই আমি 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 এই আমি 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 কথাটা যেদিনকে জীবন থেকে সরে যাবে, সব তুমিময় হয়ে যাবে, সেদিনকে আমরা শান্তি পাব। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বললেন,
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি ফলে ফলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। শুধু আমিকে নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আরো একটা কি, কোনো ভালো কাজ করতে পারলে আমরা বলি আমি করেছি আমি করেছি, কিন্তু সেটা যেন না করি। দেখুন চৈতন্যদেবের আদেশের সঙ্গে, চৈতন্যদেবের বাণীর সঙ্গে রবীন্দ্রনাথের বাণী কি সুন্দর মিলে যাচ্ছে। ওই যে বললো না, সনাতন কহে প্রভু আমি শান্তি পাই কবে, মহাপ্রভু বলছেন আমি মরি যবে। জীবনে আমি শব্দটা যদি ভুলে যেতে পারি তাহলেই আমি শান্তি পাব। যে কোনো বড় কাজ করলে, যে কোনো ভালো কাজ করলে দেখবেন লোককে ডেকে ডেকে বলতে ইচ্ছে করে, জানো এটা আমি করেছি, এটা আমি করেছি, এটা আমি করেছি। সেটা যেন না করি, ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন এই কথাটা যেন বলতে পারি। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বৈষ্ণব শাস্ত্রের সঙ্গে রবীন্দ্র সাহিত্য কত ওতপ্রোতভাবে মিল দেখুন। বৈষ্ণব শাস্ত্র কি বলে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি ভাবতে পারি অনেক কিছু, কিন্তু হবে সেটাই যেটা ভগবান চাইবেন, কৃষ্ণ যেটা চাইবেন। তাই কবিগুরু বলছেন তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমারে না যেন করি প্রচার। জীবনে দুটো জিনিস চাওয়ার, সংসারে বাস করতে গেলে আমরা কি চাই? যে কোনো মানুষ, এই যে যারা আপনারা এখানে কীর্তন শুনছেন, আমিও নিজেকে ধরে নিয়ে, আমরা কি চাই? একটু শান্তি চাই। সংসারে আমরা শান্তি চাই, সমাজে শান্তি চাই, দেশে শান্তি চাই। কিন্তু শান্তিটা কোন শান্তি? আমার ব্যক্তিগত শান্তি যদি হয় তাহলে সেটা সীমিত চাওয়া হয়ে গেল। চরম শান্তি যদি না পাই তাহলে সাধারণ শান্তি নিয়ে কি করব? ওই জন্য কবিগুরু বলছেন যাচি হে তোমার চরম শান্তি। যে শান্তি পেলে মানুষের আর কিছু পাবার বাকি থাকে না, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের শান্তি। সেই চরম শান্তি যেন আমার জীবনে নেমে আসে, যে শান্তি পেলে আর কিচ্ছু চাওয়া পাওয়ার বাকি থাকে না। যাচি হে তোমার চরম শান্তি, আর পরাণে তোমার পরম কান্তি। ঈশ্বরের দিব্য রূপ যদি একবার হৃদয় মাঝে কেউ দেখতে পায়
তাহলে আর কিছু তার পাবার বদলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। তাই বলে আমি মলে ঘুচিবে জঞ্জাল। প্রভু কহে সনাতন আমি মরি যবে। সনাতন কহে প্রভু শান্তি হবে কবে? প্রভু কহে সনাতন আমি মরি যবে। জীবন থেকে যেদিন আমি ঘুচে যাবে সেদিনই জীবনে শান্তি পাবে। আহা, এ তোমার কি বাণী শোনালে প্রভু? তোমার এই বাণী শুনে মনে হচ্ছে তোমার সেবা করি সারা জীবন। ওই রাজ কর্মচারী হয়ে আর থাকতে ইচ্ছে হচ্ছে না প্রভু। হবে হবে সব হবে। শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাও, তোমার সব ইচ্ছা পূর্ণ হবে। তুমিই তো আমার কৃষ্ণ। অমন কথা বলতে নেই সনাতন। শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান লিখতে পারো। কই গান শোনাও দেখি। আমি না আমার ভাই লেখে, ও আমার নাম দিয়ে দিয়ে লেখে। তাই নাকি? কই দেখি একটা শোনাও। তোমরা দুই ভাই তাহলে মিলেমিশেই গান লেখো। এ বলছো আমি লিখি, ও বলছো আমি লিখি। তো যাই হোক, দুজনেই মিলে লেখো যখন, আমাকে একটা গান শোনাও। এমন গান কিছু লেখা আছে যে গানগুলোর পদকর্তা হিসেবে নাম পাওয়া যায় সনাতনের, কিন্তু লেখক রূপ গোস্বামী। রূপ গোস্বামী গানগুলো লিখে সনাতনের নাম দিয়ে সম্পূর্ণ করেছেন। কেন? মর্যাদা। নিজের নাম লিখলে যদি অহংকার হয়ে যায়, ওই জন্য সনাতনের নাম লিখেছেন। কিন্তু নাম না লিখলে আবার রীতিবিরুদ্ধ কাজ হয়ে যায়। তখনকার দিনে কবিতা লিখলে নিজের নাম লিখতে হতো, সেটা রীতি ছিল। সেই জন্য গানের শেষে নাম লিখেছেন বটে, কিন্তু নিজের নাম লিখেননি, সনাতনের নাম লিখেছেন। সেই রকম একটি পদ শোনাচ্ছেন। বিকাল বেলায় যখন প্রাণ গোবিন্দ ঘরে ফিরছেন, রাধারানীকে সখীগণ বলছেন, ওরে রাধে, সারাদিন তো সংসারের কাজ করছিস, এবার একটু ক্ষমা দে, একটু ক্ষান্ত হ। গোবিন্দ নাচতে নাচতে চলে যাচ্ছে, তুই তো পরে আর দেখতে পাবি না, শেষকালে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি। আয় আমাদের কাছে আয়। ওই দেখ গোবিন্দ কি সুন্দর নেচে নেচে বাড়ি ফিরছে, দেখ। রামকেলি গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। রামকেলি গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। বলিস ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। আনন্দ ধরে না, ধরে না মহাপ্রভুর পানে চেয়ে আনন্দ ধরে না। মহাপ্রভুর পানে চেয়ে আনন্দ ধরে না। মহাপ্রভুর পানে চেয়ে সবাই হরি হরি বলে। ওই সবাই হরি হরি বলে। ওই সবাই হরি হরি বলে। মহাপ্রভুর পানে হরি হরি বলে। আনন্দ ধরে না। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। আজ ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। কে বায়ামি কেন মোরে যারে তাপত্র। কে আমি কেন মোরে যারে তাপত্র। ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু কইছে হিত আপনার ভালো মন্দ বুঝিতে না জানি। আপনার ভালো মন্দ বুঝিতে না জানি। কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। কৃপা করি সব তত্ত্ব কহত আপনি।
আমি নিজের ভালো জানি না গো, নিজের ভালো ভালো জানি না গো, কৃপা করে বলো প্রভু, নিজের ভালো জানি না গো। কৃপা করে বলো প্রভু, বলো বলো কে ভাই আমি কেন এলাম, কৃপা করে বলো। বলি কে বায়া আমি কেন এলাম, কৃপা করে বলো, আমি নিজের ভালো জানি না গো। কি সুন্দর প্রশ্ন বাবা। ও সুন্দরী সুন্দরী পশমিলতি মিলতি বনমা বনমালী ও সুন্দরী, বলি ও সুন্দরী পশ্য মানে দেখো, পশ্য পশ্য মানে দেখো দেখো, পশ্য ওই দেখ আসিতেছে তোর সর্বস্ব, ও সুন্দরী পশ পশ আসিতেছে তোর সর্বস্ব, যার লাগি কাঁদে সারা বিশ্ব, আসিতেছে তোর সর্বস্ব, যার লাগি কাঁদে সারা বিশ্ব, আসিতেছে তোর সর্বস্ব, যার লাগি কাঁদে সারা বিশ্ব, আসিতেছে তোর সর্বস্ব, সুবলার কাঁধে ভুজ দিয়ে আসিতেছে তোর সর্বস্ব, সুবলার কাঁধে ভুজ আসছে ব্রজের পথ আলো করে, সুবলার কাঁধে আসছে ব্রজের আলো করে, ব্রজের পথ আলো করে, সুবলার কাঁধে ভুজ দিয়ে, ওই ব্রজের পথ আলো করে, বলে ও সুন্দরী পশ পশ্য